নিজে কিছু করতে চাইলে, পরিবারের মঙ্গল চাইলে, এমনকি নিজের ভালোর জন্যে ইগনোর করা শিখতে হয়। তর্কে না জড়িয়ে চুপ থাকাটা শিখতে হয়। সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি এই পৃথিবীতে আসেননি, তাই সবার আগে নিজের ভালোর জন্যে চুপ থাকাটা শিখতে হবে, ইগনোর করাটা শিখতে হবে। সমাজের সবার সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে হলে, নিজে কিছু করে সফল মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হলে পাছে লোকে কিছু বলে এই কথাটা বা এই বাক্যটিকে ইগনোর করা শিখতে হবে। আজকের এই গল্পটি শোনার পর আপনি কখনোই নিন্দুকের সমালোচনায় ভয় পাবেন না এবং নিন্দুকের সমালোচনায় ভয় পেয়ে কখনোই পিছিয়ে পড়বেন না। জীবনের উটকো ঝামেলাগুলোকে এড়িয়ে চলতে পারবেন, পিছিয়ে পড়বেন না। একবার এক লোক তার স্ত্রীকে সাথে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তাদের সাথে ছিল তাদেরই পোষা একটা গাধা। স্বামী স্ত্রী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন আশেপাশের কিছু মানুষ তাদেরকে দেখে বলতে লাগলো, দেখো দেখো, সাথে একটা গাধা থাকার পরও তারা দুজনে কিভাবে হেঁটে যাচ্ছে, গাধার পিঠে কেন চড়ে যাচ্ছে না? এটা বলে তারা খুবই হাসাহাসি করতে লাগলো। আশেপাশের লোকজনের হাসাহাসি দেখে লোকটা নিজে একটু লজ্জা পেল এবং একটা সময় চিন্তা করলো সে গাধার পিঠেই চড়ে বসবে এবং ভাবার সাথে সাথে সেই কাজ, লোকটি গাধার পিঠেই চড়ে বসলো। লোকটি এবার গাধার পিঠে চড়ে যাচ্ছে আর তার স্ত্রী পাশে পাশে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এবার যখন আশেপাশের লোকজন এভাবে দেখলো যে লোকটা গাধার পিঠে উঠেছে আর তার স্ত্রী পাশে পাশে হেঁটে হেঁটে যাচ্ছে, তখন সবাই বলতে শুরু করলো, দেখো লোকটা কি লোক, গাধার পিঠে সে নিজে চড়ে বসে আছে আর তার স্ত্রীকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। লোকটি কতটা স্বার্থপর, নিজের ভালো বোঝে, কি খারাপ লোকটি। যেতে যেতে আশেপাশের মানুষের এমন কথার সম্মুখীন হওয়ার পর লোকটি গাধার পিঠ থেকে নেমে পড়ল এবং গাধার পিঠ থেকে সে নিজে নেমে তার স্ত্রীকে গাধার পিঠে চড়িয়ে দিল। এভাবেই তারা আবারও চলতে লাগলো, স্ত্রী গাধার পিঠে, এবং এবার লোকটি গাধার পাশে পাশে হেঁটে হেঁটে সামনের দিকে চলতে শুরু করলো। এবার আশেপাশের মানুষগুলো তাদের এই অবস্থা দেখে সবাই বলতে শুরু করলো, দেখো দেখো, লোকটি কি পরিমাণ বউ পাগল, বউটাকে গাধার পিঠে চড়িয়ে সে নিজে পাশে পাশে হেঁটে হেঁটে যাচ্ছে। বউটাকে গাধার পিঠে চড়িয়েছে আর নিজে হেঁটে হেঁটে যাচ্ছে, এ তো বউয়ের গোলাম। লোকটি এই কথা শোনার পর সে আরও ভীষণ লজ্জা পেল এবং সমালোচনার ভয়ে সে নিজেও তার স্ত্রীর সাথে বা বউয়ের সাথে গাধার পিঠেই চড়ে বসল। এবার যখন লোকটি এবং তার স্ত্রী দুজনে গাধার পিঠে চড়ে বসলো এবং এভাবে চলতে শুরু করলো, তখন আশেপাশের কিছু মানুষ বলতে শুরু করলো, দেখো দেখো, তোমরা সবাই দেখো, কি নির্দয় মানুষ, দুজনে এত হাতির মতো বড় মানুষ, তারা গাধার পিঠে চড়ে যাচ্ছে। কি নির্দয় মানুষ রে ভাই, একটা অবলা প্রাণীর পিঠের উপরে দুজন হাতির মতো মানুষ চড়ে যাচ্ছে। দেখেছো দেখেছো, তাদের মনে কোনো মায়া দয়া নেই। এই গল্পটি শোনার পর আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম, আপনি যাই করবেন, যত ভালো কাজই করবেন না কেন, আপনার সমালোচনা মানুষ করবেই, কারণ সমালোচনা করা কিছু মানুষের স্বভাব। দুনিয়াতে আপনি যত ভালো কাজই করেন না কেন, আপনার সমালোচনা মানুষ করবেই, আপনি সবাইকে কখনো খুশি রাখতে পারবেন না। তাই এই ধরনের যে কোনো অসম্ভব কাজ আপনি করতেও যাবেন না, কারণ খুশি করা আসলেই সম্ভব না। সবাইকে খুশি রাখতে হবে, সবাইকে খুশি করতে হবে, এই জন্যে আপনি কিন্তু পৃথিবীতে আসেননি। তাই এই ধরনের অসম্ভব কাজ করতেও যাবেন না, বরং আপনি আপনার জায়গাতে থেকেই সৎ থেকে পরিশ্রম করতে থাকুন এবং নিজের জায়গাতে নিজের কাজে সততার পরিচয় দিন। কথা, কাজে, ব্যবহারে সৎ থাকতে চেষ্টা করুন। যদি আপনি আশেপাশের মানুষের কথায় সবসময় কান দিতে থাকেন, গুরুত্ব দিতে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত বারবারই চেঞ্জ করতে হবে। আশেপাশের এই অতিরিক্ত মানুষগুলোর সমালোচনার ভয়ে আপনি আপনার সফলতার জায়গা থেকে পিছিয়ে পড়বেন, কখনোই জীবনে সফল হতে পারবেন না। তাই আপনাকেই বলছি, সৎভাবে নিজের কাজটা চালিয়ে যান। যে যা খুশি বলে যাক তাতে কান দেবেন না, নিজের কাজটাই করতে থাকুন, পরিশ্রম করুন, সৎ থাকুন, সফলতা আসবেই।